নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার্সের আরও একটা নতুন ভিডিওতে আমি সুজিত আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব হিমালয়ের পীর পঞ্জল রেঞ্জে অবস্থিত হিমাচল প্রদেশ তথা ভারতবর্ষের এক অন্যতম সুন্দর ও দুর্গম গিরিখাত রোথাং পাসে। 2020 সালে অটল টানেল শুরু হওয়ার আগে পর্যন্ত রোথাং পাসই ছিল একমাত্র পথ যা লাহুল স্পিতি ভ্যালিকে যুক্ত করত কুলু ভ্যালির সঙ্গে। প্রতি বছরই অসংখ্য ট্যুরিস্টদের সমাগম ঘটে এই রোথাং পাসে। এই ভিডিওতে আপনাদের জন্য থাকলো মানালি থেকে রোথাং পাস পর্যন্ত এই অ্যাডভেঞ্চারাস জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা। মানালি থেকে রোথাং পাসের দূরত্ব প্রায় 51 কিলোমিটার মতো, আর পুরো রাস্তাটাই অসম্ভব সুন্দর। রোথাং পাস যাওয়ার সময় রাস্তায় অনেক দোকান পাবেন, যেখানে বরফের ড্রেস, জুতো ভাড়ায় পাওয়া যায়। আপনাদের সঙ্গে যদি পর্যাপ্ত শীতের পোশাক থাকে তাহলে এই ড্রেস আপনি নাও নিতে পারেন, তবে জুতোটা অবশ্যই নেবেন, তাহলে বরফের ওপরে হাঁটার সময় আপনার জুতো ভিজে যাবে না। মানালি শহর ছাড়িয়ে কিছুটা যেতেই আমাদের সঙ্গী হলো বিয়াস নদী। নদীর পাড়ের বিস্তীর্ণ উপত্যকা, সবুজ পাহাড়ের পেছনে উঁকি দিচ্ছিল বরফাবৃত পর্বত শৃঙ্গগুলি। শুরুতেই এত সুন্দর দৃশ্যপট দেখে খুবই ভালো লাগছিল। এই জায়গাটার নাম পালচান। এই সোজা রাস্তাটা চলে গেছে অটল টানেল হয়ে লে লাদাখের দিকে, আর আমরা ধরলাম ডান দিকের রাস্তাটা রোথাং যাওয়ার জন্য। এই রাস্তা কোঠি, গুলাবা, মারহি হয়ে পৌঁছে গেছে রোথাং পাসে। মানালি থেকে প্রায় 13 কিলোমিটার আসার পর পড়বে কোঠি গ্রাম। এই রোটাংয়ের পথে কোঠি হচ্ছে শেষ গ্রাম। এরপর কিন্তু এই রাস্তায় আপনি আর জনবসতি দেখতে পাবেন না। কোঠিতে রাস্তার দুপাশে প্রচুর আপেল গাছ দেখতে পাবেন। এই এলাকার মানুষ কোঠির আপেল খুবই পছন্দ করেন অপূর্ব স্বাদের জন্য। মানালি থেকে রোথাং পাস যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। মানালির ম্যাল রোডের ওপর থেকে রোথাং পাস যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি পাওয়া যায়। ভাড়া সর্বনিম্ন 3,500 থেকে শুরু করে পিক সিজনে 6,000-7,000 টাকাও হয়ে যায়। আপনারা এই ট্রিপটা সারাদিনের জন্য প্ল্যান করবেন। রোথাং পাস দেখে অটল টানেল হয়ে সোলাং ভ্যালি ঘুরে ফিরে আসবেন মানালিতে। পিক সিজনে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, রাস্তায় গাড়ির জ্যামও লেগে যায়। তাই যেদিন রোথাং পাসের ট্রিপটা প্ল্যান করবেন সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন। এই পথে কয়েকটা জলপ্রপাতও দেখতে পাবেন। অনেক ওপর থেকে নেমে আসা জলধারাগুলি দেখতে দারুণ লাগবে। এই রাস্তায় গাড়ির পারমিট চেক করা হয় গুলাবা চেকপোস্টে। গুলাবাতে একটি পাবলিক টয়লেটও আছে। এরপর মনে হয় এই রুটে কিন্তু আর টয়লেট পাবেন না। গাড়ির পারমিট দেখানোর পর আমরা আবারও ওপরের দিকে উঠতে থাকলাম। তবে পারমিটের ব্যাপারে ট্যুরিস্টদের কোনো প্রকার ডকুমেন্টস লাগে না। গাড়ির মালিক বা ড্রাইভার পারমিট করিয়ে রাখে। পারমিটের খরচ গাড়ি ভাড়ার সঙ্গেই ধরা থাকে। এখানে পিক সিজনে গাড়ির প্রচুর চাহিদা থাকে, তাই মানালিতে পৌঁছানোর পর একদিন আগে থেকে গাড়ির সঙ্গে কথা বলে বুকিং করে রাখবেন। প্রসঙ্গত বলে রাখি, মানালি থেকে রোথাং পাসের উদ্দেশ্যে প্রত্যেক দিন 4টি করে বাসও ছাড়ে। মানালির ম্যাল রোডের সামনে মানালি বাসস্ট্যান্ড থেকে টিকিট পাওয়া যায়। ভাড়া পড়ে 600 টাকার মতো। এরপর আমরা বের হলাম মারহি। মারহিতে কয়েকটা খাবারের দোকান আছে, চাইলে এখানে একবার দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এরপর সামনে আর কিন্তু দোকান পাবেন না। হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যতই ওপরের দিকে উঠতে থাকলাম, বরফে ঢাকা পাহাড়গুলো আরও কাছে চলে আসতে লাগলো। মারহি ছাড়িয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। এখান থেকে রোথাং পাসের দূরত্ব 16 কিলোমিটার মতো। মানালি থেকে রোথাং পাস যাওয়ার রাস্তার কন্ডিশন বেশ ভালোই। এই দুর্গম পরিবেশে এত সুন্দর রাস্তা তৈরি করার জন্য বিআরওকে অসংখ্য ধন্যবাদ জানাই। অতিরিক্ত তুষারপাতের কারণে বছরে মাত্র 6 মাস এই রাস্তা খোলা থাকে। সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই রাস্তা খোলা থাকে। তবে রাস্তা খোলা বা বন্ধের নির্দিষ্ট কোনো ডেট নেই, নির্ভর করে আবহাওয়ার উপর। এই ট্যুরটা আমরা করেছিলাম অক্টোবর মাসে। মে জুন মাসে এলে এখানে আরও বেশি বরফ দেখতে পাবেন।
জুন মাসের পর থেকে আস্তে আস্তে বরফ গলে শেষ হয়ে যায়। আবারও অক্টোবর মাসে নতুন করে স্নোফল হলে বরফ পাওয়া যায়। রোথাং পাসের উচ্চতা 13,058 ফিট, যেখানে মানালির উচ্চতা 6,398 ফিট। অর্থাৎ এই মাত্র 50 কিলোমিটারে আপনি প্রায় ডবল উচ্চতায় এসে পৌঁছবেন। এখানে অক্সিজেনের লেভেল তুলনামূলক কম থাকে, তাই গাড়ি থেকে নেমেই দৌড়াদৌড়ি করবেন না। ধীরে ধীরে হাঁটাচলা করে শরীরকে মানিয়ে নেওয়ার সময় দেবেন। সঙ্গে কর্পূর অবশ্যই নিয়ে আসবেন। অসুবিধা হলে কর্পূরটা নাকের সামনে ধরবেন, দেখবেন অস্বস্তি অনেকটাই কেটে যাবে। আর সঙ্গে একটা পোর্টেবল অক্সিজেন ক্যানও রাখতে পারেন। রোথাং টপের প্রায় 1 কিলোমিটার মতো আগে একটা স্নো পয়েন্ট আছে, আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। আসলে রোথাং টপে বেশি ভিড় হয়, তাই একটু আগে দাঁড়ানোই ভালো। এখানে আসার সময় মনে করে একটা সানগ্লাস অবশ্যই নিয়ে আসবেন। সাদা বরফের ওপর রোদ পড়ে আলোর রিফ্লেকশনের জন্য অনেকক্ষণ তাকিয়ে থাকতে বেশ অসুবিধা হয়। এখানে বিভিন্ন রকমের স্নো অ্যাক্টিভিটিও করা যায়, চাইলে করতে পারেন, কিন্তু দরদাম করে নেবেন, এরা কিন্তু অনেক বেশি বেশি রেট চায়। রোথাং নামের অর্থ হল মৃতদেহের স্তূপ। একসময় এই অত্যন্ত দুর্গম গিরিখাত অতিক্রম করতে গিয়ে প্রাণ হারাতো বহু সংখ্যক মানুষ, সেই জন্যই এইরকম নামকরণ। আমার মানালির ট্যুর গাইড ভিডিওতে রোথাং পাসের কিছু দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম, তবে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে বলে ডিটেলসে দেখাতে পারিনি। এই ভিডিওতে রোথাং পাসের সম্পূর্ণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে বেশ কিছুক্ষণ বরফ নিয়ে খেলা করে আমরা সামনের দিকে এগোলাম ব্যাস নদীর উৎপত্তিস্থল দেখার জন্য। রোথাং টপের কিছুটা আগে রাস্তার বাঁদিকে কিছুটা পথ হেঁটে ওপরে উঠতে হয়। ব্যাস নদীর উৎপত্তিস্থলে একটা মন্দিরও তৈরি করা হয়েছে, রাস্তার থেকেই দেখা যায়। এখানে একটা দারুণ জিনিস দেখলাম, এই রকম একটা দুর্গম এলাকায় একটা টিউবওয়েল খনন করা হয়েছে। এই রকম জিনিস আমি এর আগে কোথাও দেখিনি। মন্দিরটির আকৃতি অনেকটা ইগলুর মতো। মন্দিরে পৌঁছানোর জন্য পাথরের সিঁড়ি করা আছে, তবে এখন সেটা বরফের তলায়। জনশ্রুতি আছে মহর্ষি বেদব্যাস এই স্থানে 12 বছর তপস্যা করেন, তারপর এখান থেকে জলের ধারা বেরিয়ে আসে, যা পিয়াস বা বিপাশা নদী নামে পরিচিত। মন্দিরের ভেতরে জলের স্রোতটা দেখা যাচ্ছিল। এই স্থানকে ব্যাসকুণ্ড বলা হয়। এখান থেকে উৎপত্তি লাভ করে ব্যাস নদী প্রায় 470 কিলোমিটার প্রবাহিত হয়ে পাঞ্জাবে গিয়ে শতদ্রু নদীতে মিশেছে। আপনারাও যখনই রোথাং পাস আসবেন এই ব্যাস নদীর উৎপত্তি স্থলটা অবশ্যই দেখবেন। অনেকে কিন্তু এই জায়গাটা মিস করে যান। এখান থেকে রোথাং টপ প্রায় 1 কিলোমিটার মতো। এই জায়গায় ট্যুরিস্টদের ভিড় বেশি থাকে, তাই একটু আগে দাঁড়ানোর চেষ্টা করবেন। রোথাং টপে কিছু অস্থায়ী খাবারের দোকান আছে। সেদিন আমরা একই রাস্তায় না ফিরে এই রাস্তা দিয়ে সোজা চলে এসেছিলাম অটল টানেল, তারপর অটল টানেল অতিক্রম করে সোলাং ভ্যালি হয়ে মানালি। আপনারাও একই রকমভাবে এই ট্রিপটি করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।